নবীর একজন সাহাবী খলিফাতুল মুসলিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কালেমা পড়ার আগে মুসলমান হওয়ার আগে ওনার অবস্থাটা এমন ছিল। ওনার বাবা মন্তব্য করেন, আমার ঘরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে হযরত ওমরকে ওনার বাবা একদিন মাঠের মধ্যে বকরিয়া খালি করবার জন্য দিলেন, যাও মাঠের মধ্যে বকরিয়া খালি করো, দেখি কেমনটা করো। হযরত ওমর তিনি তো কোনো পর্যন্ত মুসলমান হন নাই। এই অবস্থায় ওমরকে ওনার বাবা মাঠের মধ্যে যখন বকরিয়া খালির জন্য দিলেন, উনি বকরিয়া খালি করেন, এমত অবস্থায় হঠাৎ করে ওনার ঘুম চলে এসেছে, উনি ঘুমিয়ে গেছেন। এই অবস্থায় এই সুযোগে বকরিগুলো এলোমেলো হয়ে গেছে। বকরিগুলো যখন এলোমেলো হয়ে গেল, ওনার বাবা ওনাকে একটু পরীক্ষা নিরীক্ষা করার জন্য আসলেন। আমি যে আমার সন্তানটারে একটু বকরি রাখার জন্য পাঠাইলাম, দেখতে হবে আমার সন্তান কেমন ভাবে বকরি রাখালি করে ঠিকঠাক মতো সব পালন করতে পারে কিনা একটু দেখার জন্য যখন আসলেন, এসে দেখেন উমর তো ঘুমায় গেছে, বকরিগুলো এলোমেলো হয়ে গেছে। ওনার বাবা তখন এই মন্তব্য করেন, হায় হায় রে, আমার ঘরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে যেই সন্তান বকরি রাখালি করার মতন কোনো যোগ্যতা নাই, চারণ ভূমিতে উট রাখালি করার মতন কোনো যোগ্যতা নাই। আমার প্রাণের ভাই যে উমরের বকরি রাখালি করার মতন কোনো যোগ্যতা ছিল না, সেই উমর যেদিন কালেমা গ্রহণ করে নিয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহর পয়গম্বরের সংস্পর্শে এসেছে, কোরআনের সংস্পর্শে এসেছে, উমরের ইজ্জত সম্মান মহান আল্লাহ এমন ভাবে বাড়া দিয়েছেন। উমরকে মহান আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ জান্নাতের মধ্যে বিল্ডিং আল্লাহ দান করেছে। আমার সুলতান উমর এমন একজন সাহাবী যার পায়ের আঘাতে মদিনার ভূমিকম্পন পর্যন্ত বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। উমরের ইজ্জত সম্মান আল্লাহ কেমন ভাবে দান করেছেন তা নয়, উমর যে উমর তো রসুলকে মাথা কাটার জন্য গর্দান উড়ায় দেওয়ার জন্য এসেছে, ওই উমর যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আল্লাহর পয়গম্বর বলেন, আমি নবী মেরাজের মধ্যে যখন গেলাম, মেরাজের মধ্যে যাওয়ার পরে আমি রাসূল লক্ষ্য করে দেখি একটা জান্নাতের ভিতরে একটা সুন্দর বিল্ডিং দেখা যায়। এই সুন্দর বিল্ডিংটা দেখার পরে আমি রাসূলের দৃষ্টি আকর্ষণ করলো। আমি রাসূলের নজর যখন এই বিল্ডিং এর দিকে পড়ে গেল, এত সুন্দর বিল্ডিং মহান আল্লাহ কার জন্য নির্মাণ করলেন? আমার প্রাণের ভাই, এই বিল্ডিং আল্লাহ কার জন্য নির্মাণ করেছে এই বিষয়টা জানবার জন্য আল্লাহর পয়গম্বর এবার জিবরাইলকে লক্ষ্য করে বললেন, ও জিবরাইল, জান্নাতের ভিতরে যে বিল্ডিং দেখা যায়, এই বিল্ডিং আল্লাহ কার জন্য নির্মাণ করেছেন বলো। এমনি জিবরাইল লক্ষ্য করে বলে, ও নবী, ও পয়গম্বর, এই বিল্ডিং যে আল্লাহ নির্মাণ করেছেন যার জন্য এত সুন্দর বিল্ডিং আল্লাহ বানাইলেন, উনি আর কেউ নয়, উনি হচ্ছে আপনার একজন বন্ধু, আপনার সহচর, আপনার সঙ্গী, আপনার বন্ধুর জন্য আল্লাহ এমন বিল্ডিং নির্মাণ করেছেন। এমনি আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, জিবরাইল, আমি রাসূলের সঙ্গী হইয়া, আমার বন্ধু হইয়া এত সুন্দর বিল্ডিং এর মালিক হয়ে গেল, আমি নবী জানি না এরকম বন্ধুর নামটা কি, একটু নামটা বলো না। এমনি জিবরাইল লক্ষ্য করে বলে, ও নবী, আপনার ওই বন্ধুর নাম হয়েছে হযরতে ওমর। উমরের ইজ্জত সম্মান মর্যাদা বেড়েছে না কমেছে? বেড়েছে, দাম বাড়ে। একটা রেয়ালও যদি কোরআনের সংস্পর্শে রাখা হয়, এই কাঠের টুকরাটার দাম বাড়ে না কমে? একটা কাপড় দস্তরখানা যেটা, দস্তুনি যেটা, এটাও কোরআনের সঙ্গে রাখলে এটার দাম বাড়ে না কমে?
একটা রেয়াল যদি হাত থেকে পড়ে গেলে মানুষের নাক সুমাকায়, ঠিক কিনা? তাইলে এটার ইজ্জত দাম বেড়ে যায়। আমার আল্লাহ কয় যারা কোরআন সুন্নাহকে ধরে রাখবে, এর আকর্ষিত হয়ে যারা এটার সংস্পর্শে থাকবে, আমি আল্লাহর কাছে তাদের ইজ্জত সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে বেড়ে যায়। আমার ভাই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আসুন আমরা আলোচনার ভিতরে প্রবেশ করি। এই আয়াত, এই সূরা আল্লাহ যে নাজিল করেছেন এর পিছনে একটা সবাবে নুজুল, শানে নুজুল রয়েছে, নাজিল হওয়ার প্রেক্ষাপট কারণ রয়েছে। কোন কারণে আল্লাহ এই সূরাটা নাজিল করছেন, এই কারণটা জানতে পারলে আলোচনাটা বুঝতে সহজ। এই সূরাটি আল্লাহ নাজিল করেছেন, চলুন খুব সংক্ষেপে আমরা শানে নুজুলটা বুঝে নেই। মহান আল্লাহ এই সূরা নাজিল করেছেন, তার একটা কারণ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, যখন রাসূল যখন নবুয়ত প্রাপ্ত, অর্থাৎ কোরআন যখন নাজিল হওয়া শুরু হয়েছে, আল্লাহ রাসূল 40 বছর কালেমার দাওয়াত দেন নাই। 40টা বছর রাসূল এইভাবে তাদের সাথে ছিলেন, মিলেমিশে ছিলেন। তবে রাসূল কোনদিন তার জবান দিয়ে একটা দিনও মিথ্যা কথা বের হয় না। রাসূল কোনদিন কাউকে কর্কশ ভাষায় গালিও দেন নাই। আল্লাহ রাসূল ছিলেন পুত পবিত্র, মানুষ তাকে এত ইজ্জত এবং সম্মান মর্যাদা দিত। সকলে মিল্লা চিন্তা করলো যে আমাদের ভাতিজা মুহাম্মদকে একটা টাইটেল দেব না। দেখছেন সমাজের মধ্যে যদি কোনো মানুষ ভালো হয়, তাহলে সকলে মিল্লা কই এই আমার এই ভাতিজাটা পুরো ভালো মানুষ, এ তার কাছে আমানত ঠিক থাকে, সকলে মিল্লা একটা টাইটেল দিয়া দেয়। কথা ঠিক কিনা? নামে শেষে উপাধি লাগা দেয় না? যে কাটিয়া শেখ সব নামে শেষে একটা উপাধি আছে না? গাজীর শেখ সাহেবের নাম শুনছেন, উপাধি ছিল না? হ্যাঁ, এটা মুরব্বীরা দেখছেন, ওনারা জানবেন। হ্যাঁ, কুতবে আলম, কুতবে মদনী, যাদেরকে আল্লাহ যেভাবে কবুল করছে। রাসূলকে আল্লাহ ইমানদার লাগে নাই, বেঈমানরা বলতে বাধ্য হয়েছে। রাসূলের এত মহানুভবতা, এত উন্নত চরিত্র দেখে হেরা কয় মুহাম্মদ তুমি আল আমিন। সুবহানাল্লাহ। এখন কয় আল আমিন দিয়ে শেষ না, মুহাম্মদ তুমি যে সত্য কথা কও, তোমার মতো সত্যবাদী মক্কার জমিনে আর কেউ নাই, অতএব তুমি হচ্ছ আস-সাদিক। এখন আমানতের দিক দাও সর্বদিকটা ঠিক। 40 বছর এইভাবে গেছে, তারা খুব মানছে। 40 বছর পরে রাসূল যখন ঈমানের দাওয়াত দেওয়া শুরু করলেন, হেরা কয় মুহাম্মদ 40 বছর তুমি ঠিকই ছিলা, কিন্তু এখন তো উল্টা পাল্টা শুরু করছো। কি উল্টা পাল্টা? বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা কোন শুরু করছো, এইটা মানুষ কথা ঠিক কিনা? আমাদের সমাজে এরকম আছে না নাই? আরে আমার দাদা এই বলছি, তুই কি কর, দাদা ভুল করলো এইটা মাইন হয়ে তুই, এইটা ঠিক, এইটা থেকে বের হতে হবে, যেটা সঠিক সুন্দর, যেটা আমার দাদা ভুল করলো কি এটা ভুল আমিও করতে হবো, ভুল থেকে বাইরে হওয়া। আল্লাহ আমাদেরকে বুঝদার কষ্ট করে আমিন। আমার ভাই রাসূল যখন এই দাওয়াত দিলেন, মক্কার এই লোকগুলো এইটাই করলো, মুহাম্মদ তোমার দাওয়াত গ্রহণ করব, তোমার দাওয়াত মেনে নিব না। রাসূল দাওয়াত দেন, রাসূল বলেন এই মিশন আল্লাহ দিবেন, এটা আমিও ছাড়বো না। হেরা কয় তোমার দাওয়াত আমরা গ্রহণ করব না। রাসূলকে এই দাওয়াতের মিশন দিয়েছেন কে? আল্লাহ। আমার প্রাণের ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটি পাহাড়ের উপর দাঁড়ায়া মক্কার সমস্ত মানুষগুলোকে আল্লাহর নবী এবার দাওয়াত দেন, ও মক্কার মানুষগুলো তোমরা কি আমাকে বিশ্বাস করনি? মক্কার মানুষগুলো আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ অবশ্যই আমরা তোমাকে বিশ্বাস করি। আল্লাহর নবী বলেন, আবারও বলো তোমরা কি আমাকে বিশ্বাস করনি? মক্কার মানুষগুলো আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ আমরা অবশ্যই তোমাকে বিশ্বাস করি। এমনি আল্লাহর পয়গম্বর বলেন, শোনো আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশ থেকে একদল শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করবে, এটা কি তোমরা বিশ্বাস করবানি? এমনি মক্কার সমস্ত বেঈমান কাফেররা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর পয়গম্বরকে বলি, ও মুহাম্মদ আমরা তো অবশ্যই
অবশ্যই তোমাকে বিশ্বাস করি। 40টা বছরের ভিতরে একদিনও তুমি মিথ্যা কথা বলো নাই। আমরাই তো তোমাকে উপাধি দিয়েছি আল আমিন, আমরাই তো তোমাকে উপাধি দিয়েছি as-সাদিক, আমরাই তো তোমাকে আমানতদারের উপাধি দিয়েছি। ও মুহাম্মদ, আজকে এই মুহূর্তে তুমি যা বলবা সব আমরা বিশ্বাস করব, ও বিশ্বাস করব না। আল্লাহ নবী এবার লক্ষ্য করে বলেন, ও মক্কার মানুষেরা শোনো, আমি রাসূল, আমি লক্ষ্য করে দেখতেছি তোমাদের উপরে আসমানওয়ালার গজব পতিত হবে, আল্লাহ পাকের গজব পতিত হওয়ার সম্ভাবনা আছে। তার কারণ হয়েছে তোমরা এক আল্লাহর গোলামি বাদ দিয়ে এক আল্লাহর হুকুম অমান্য করে দেব দেবতার পূজা করো, মূর্তির পূজা করো, চন্দ্রের পূজা করো, সূর্যের পূজা করো। ও মক্কাবাসী শোনো, তোমরা 33 কোটি মূর্তির পূজা করা শুরু করেছ, অথচ একমাত্র সমস্ত সব কিছুর সৃষ্টিকর্তা একজন, তিনি চিল্লায় কোন, তিনি কে? একমাত্র একচ্ছত্র ক্ষমতার মালিক মহান আল্লাহ। আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ তো আমাদের সকলের রব, আল্লাহ আমাদের সব। ও মক্কাবাসী, মূর্তির পূজা বাদ দিয়ে দাও, একমাত্র এক আল্লাহর গোলামি করো, নিজেরাই মূর্তি বানাও, নিজেরাই মূর্তির পূজা করো, এটা মানায় না, সব বাদ দাও, একমাত্র আল্লাহর গোলামি করো। ঠিক ওই মুহূর্তে মক্কার মানুষগুলো আল্লাহর পয়গাম্বরকে লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ, এই কথাটা বলার জন্য কি তুমি আমাদেরকে একত্রিত করছো? ও মুহাম্মদ, তুমি এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছো, অথচ আমরা মূর্তির পূজা করি, এত তো খোদার পূজা করি, আমাদের লাভ হচ্ছে না। তুমি এক আল্লাহর দাওয়াত দাও। শোনো, তোমার এক আল্লাহর দাওয়াত আমরা কখনোই মেনে নিব না, এটা কখনোই আমরা গ্রহণ করব না। তোমার ধর্ম তুমি এই দাওয়াত দেওয়া বন্ধ করো, আমাদের বাপ দাদার ধর্ম আমরা ছাড়তে পারবো না। আল্লাহ নবী বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আল্লাহ নবী বলেন, ও মক্কাবাসী শোনো, আল্লাহ আমি রাসূলকে তোমাদের মধ্যে প্রেরণ করেছেন, আমি রাসূল হিসেবে তোমাদের মধ্যে আগমন হয়েছি, আমি হলাম নবী, আমি হচ্ছে রাসূল। ও মক্কাবাসী শোনো, তোমরা আমার উপরে ঈমান আনো, এক আল্লাহর উপরে ঈমান আনো, তাহলে দুনিয়ার জীবন, পরকালের জীবন তোমরা সফল কাম হয়ে যাবে। দুনিয়াতেও তোমরা সফল হবে, পরকালেও তোমরা সফল হবে। এমনি মক্কার মানুষগুলো আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ, আমরা বুঝতে পেরেছি তুমি এমনটা কেন করো। মক্কার মধ্যে তোমার কোনো আসন নাই, নেতৃস্থানীয় কোনো আসন নাই, তেমন টাকা পয়সাও নাই, এমনকি যেহেতু নেতৃস্থানীয় কোনো আসন নাই, তুমি বলো তোমাকে একটা নেতৃস্থানীয় আসন দিয়ে দেব। মক্কার মানুষগুলো আল্লাহর পয়গম্বরকে বলতেছে, ও মুহাম্মদ, এই মক্কার মধ্যে একটা নেতৃস্থানীয় আসন দেব, এই মক্কার মধ্যে মক্কার সমস্ত ধনভাণ্ডার তোমার জন্য উন্মুক্ত করে দেব। ও মুহাম্মদ, তুমি শুধুমাত্র এক আল্লাহর দাওয়াত বন্ধ করে দাও। ও মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করো, শুধুমাত্র বন্ধ করবা। এই মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী যে নারীটা আছে, ওই শ্রেষ্ঠ সুন্দরী নারীটাকে তোমার কাছে বিয়ে দিয়ে দেব। ও মুহাম্মদ, তুমি একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাও, বন্ধ করে দাও। আল্লাহর নবী মক্কার মানুষগুলোর এমন অফারের জবাবে আল্লাহর নবী এবার তাদেরকে উত্তর দিচ্ছেন, ও মক্কার লোকেরা শোনো, শোনো, তোমরা আমাকে এতক্ষণ পর্যন্ত যা দেওয়ার ওয়াদা করেছো সব কিছু তো দেওয়া সম্ভব। শোনো, তোমরা যদি আমার এক হাতের মধ্যে চন্দ্র এনে দাও, আরেক হাতের মধ্যে যদি সূর্য এনে দাও, আমি নবী ঘোষণা করলাম রে, চন্দ্র এবং সূর্য তোমাদের পক্ষে আমি রাসূলের হাতে এনে দেওয়া যেমনি ভাবে অসম্ভব, ঠিক তেমনি ভাবে কালেমার মিশন বন্ধ করাও আমি রাসূলের পক্ষে অসম্ভব। এমনি মক্কার লোকেরা কও, মুহাম্মদ, এত বড় অফার দিলাম, তুমি তো দেখা যায় এমনি পাগল, নাউজুবিল্লাহ। এইরকম অফার কি কেউ ছেড়ে দেয় নাকি? নেতৃস্থানীয় আসন দিলাম, তুমি গ্রহণ করলা না,
তুমি তো আসলে পাগল। আল্লাহর পয়গম্বর এরকম লোভের মধ্যে, এরকম অর্থ সম্পদ, নেতৃস্থানীয় আসন পাওয়ার লোভে কালেমা দাওয়াত বন্ধ করেন না। তার কারণ হচ্ছে এই কালেমা দাওয়াতের মিশন আল্লাহর পয়গম্বরকে কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে বলেন, নবী হে, আপনি কালেমার দাওয়াত দেওয়া শুরু করুন। বেঈমান কাফেররা তারা আমার কালেমা গ্রহণ করুক বা না করুক, আপনি দাওয়াত দেন। আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। আমি আল্লাহ কারে হেদায়েত দান করব, এটা আমি আল্লাহর কাজ। ও নবী শুনুন, আপনি দাওয়াত দেন। বেঈমান কাফেররা আপনার উপর জুলুম নির্যাতন যদি করতে চায়, আমি আল্লাহ শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। চিল্লায় কোন ঠিক কিনা? কারো ব্যক্তির জন্য, কোন ব্যক্তির জন্য যদি আল্লাহ যথেষ্ট হয়ে যান, তার কি আর কিছু লাগেনি? আর একটু জোরে কোন, যেখানে আল্লাহ সবকিছু, আল্লাহ যেহেতু সবকিছু করেন, আল্লাহ সবকিছুর মালিক, আমার আল্লাহ বলেন, নবী গো আমি আল্লাহর রব, আমি আল্লাহ আপনার সব। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে বলেন, নবী হে, বেঈমান কাফেররা আপনাকে পাগল বলে গালি দেয়। ওগো নবী, আপনি কষ্ট নিয়েন না, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। গোটা পৃথিবীর সমস্ত বেঈমানরা যদি আপনি রাসূলের বিরুদ্ধে চলে যায়, আপনি টেনশন নিয়েন না, আপনি দুঃখ নিয়েন না। নবী গো, আমি আল্লাহ কি আপনার জন্য যথেষ্ট না? ও নবী, দুনিয়ার জীবনে যত নবী রাসূলরা এসেছেন, সমস্ত নবী রাসূলরা একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করেছে। ও পয়গম্বর শুনুন, আদম আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে আগমন করেছেন। আদম পয়গম্বর আকাশের দিকে তাকায় কান্নাকাটি করেছে। একমাত্র উদ্দেশ্য হয়েছে মহান আল্লাহকে রাজি এবং খুশি করা। শুধু তা নয়, নূহ পয়গম্বর এই পৃথিবীর জমিনে 950 বছর দাওয়াত দিয়েছেন। একমাত্র উদ্দেশ্য হয়েছে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। শুধু তা নয়, আল্লাহর একজন পয়গম্বর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহকে রাজি খুশি করবার জন্য আগুনের ভিতরে জব দিয়েছে, সন্তান কুরবানি দিয়েছেন, স্ত্রী এবং দুই বাচ্চাকে এমন জায়গাতে নির্বাসন দিয়েছেন যেই জায়গাতে তরুলতা, বৃক্ষলতা, পাতা, ফল নাই, ফল ফুট নাই, পানি নাই, মানব থাকবে দূরের কথা, দানব নাই, খাবারের জন্য কোনো ফল ফুট নাই, পানিরও কোনো ব্যবস্থা নাই। আল্লাহর পয়গম্বর এমন নিরঙ্গমিত রেখে যে মুহূর্তে সামনের দিকে রওনা শুরু করেছে, এই অবস্থায় ওনার স্ত্রী ডেকে বলে, স্বামী হে, আপনি তো আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, আপনি ইব্রাহিম পয়গম্বর, আপনি তো এমন নিষ্ঠুর হতে পারেন না, আমাকে এমন নির্জন জায়গায় রেখে যাবেন, এটা হতে পারে না। আপনি বলেন না, আপনি কি কার জন্য এমনটা করছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে যা আঙ্গুলটা উঠাইয়া ইশারা দিয়ে বুঝাইতে চায়, ওই স্ত্রী রে, আমি আমার নিজের ইচ্ছাতে নয়, আমার আল্লাহ আদেশ করেছে, আমার আল্লাহর আদেশ বাস্তবায়নের জন্য আমি ইব্রাহিম তোমাদেরকে এমন নির্জন জায়গায় রেখে যাচ্ছি। আমার প্রাণের ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধিক পরীক্ষা দিয়েছে, একমাত্র উদ্দেশ্য হয়েছে মহান আল্লাহকে রাজি এবং খুশি করা। শুধু তা নয়, আল্লাহর একজন পয়গম্বর নাম হয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর পর্যন্ত জেলের ভিতরে অবস্থান করেছেন। কোন কোন বিবরণে পাওয়া যায় 7 মাস পর্যন্ত, কোন কোন বিবরণে পাওয়া যায় 7 দিন পর্যন্ত জেলের ভিতরে অবস্থান করেছেন। একমাত্র উদ্দেশ্য হয়েছে মহান আল্লাহকে রাজি এবং খুশি করা। শুধু তা নয়, আল্লাহর একজন পয়গম্বর নাম হয়েছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ লক্ষ্য করে বলেন, ও জাকারিয়া নবী শুনো, এই মুহূর্তে তোমাকে কোরাতের মাধ্যমে খণ্ডিত করে দেওয়া হবে। জাকারিয়া নবী রে,
এই মুহূর্তে যদি তুমি উফ শব্দ করো, শুনো আমি আল্লাহ তোমার প্রতি রাগ হয়ে যাব। আমার ভাই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন করাতের মাধ্যমে খণ্ডিত করে দেওয়া হয়, আমার আল্লাহ জাকারিয়া নবীকে যখন হুশ করে দিলেন, এবার জাকারিয়া নবীকে যখন করাতের মাধ্যমে খণ্ডিত করে দেওয়া হয়, মুহূর্তের জন্য একটু উফ শব্দ পর্যন্ত করেন না। একমাত্র উদ্দেশ্যই হয়েছে মহান আল্লাহকে রাজি এবং কিছু করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, নবী হে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলেরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি মহান আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য চেষ্টা করেছি। আর আমি স্বয়ং আল্লাহ আপনি রাসূলকে রাজি এবং খুশি করবার জন্য আপনার চেহারার দিকে তাকায় থাকি। আপনার চেহারা যদি মলিন দেখি, নবী আপনার চেহারার মধ্যে হাসি ফোটানোর জন্য বারবার কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে, সূরাগুলি নাযিল করে নবী আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। শুধু তা নয়, আপনার বিরুদ্ধে যদি কেউ বিরুদ্ধাচরণ করতে চায়, তাহলে আমি মহান আল্লাহ হইলাম আপনার 24টা ঘন্টার পাহারাদার। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ঠিক কিনা যখন মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তোরে। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তোরে। সবারই সব রূপ মহান আল্লাহ, সবারই সব রূপ মহান আল্লাহ তোমায় দিয়েছেন ঢেলে। যা আমি দেখতে চাই, যা আমি ধরতে চাই, যা আমি দেখতে চাই, যা আমি ধরতে চাই, হৃদয় মাঝে তবু মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আমার পরের বাইল করে দেখুন মহান আল্লাহ তার পয়গম্বর কি বলেন, নবীজি মক্কার বেঈমান কাফেররা আপনারে পাগল বলে, আপনাকে পাগল যখন বলে আপনার কষ্ট হয়। নবী গো আপনি কষ্ট নিয়েন না, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, আমি রব, আপনার চিন্তা করার কোনো দরকার নাই। আল্লাহর পয়গম্বরকে যখন রসুলের উপরে জুলুম নির্যাতন চলে, রসুলকে তারা যখন পাগল বলে গালি দেয়, মানুষের কাছে প্রচার প্রসার করে মক্কার জমিনে একটা পাগল আছে, এইরকম ভালো মানুষের পক্ষে যখন প্রচার প্রসার করে আল্লাহ নবীর কষ্ট হয়। আল্লাহর নবীর কষ্ট হয়, প্রচার প্রসারে যখন করে আল্লাহর নবীর মধ্যে আঘাত লাগে। আমার আল্লাহ এবার রসুলের শানে আল্লাহ জিব্রাইলকে লক্ষ্য করে বললেন, জিব্রাইল রে যাও আমার পয়গম্বরের কাছে আয়াত নিয়ে যাও, আমার রসুল যেন কষ্ট না পায়। আমার আল্লাহ জিব্রাইলকে প্রেরণ করলেন, জিব্রাইল আগমন করলো, আল্লাহর পয়গম্বরের কাছে এসে হাজির হয়ে গেল। নবী মহান আল্লাহ আমি জিব্রাইলকে এই মুহূর্তে আপনার কাছে প্রেরণ করেছি। নবী আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন।
وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم الله أكبر আটুর আওয়াজ বাড়ে কোন আল্লাহু আকবার আমার বাড়ির বাইরে লক্ষ্য করে শুনুন আমার আল্লাহ নুন নাজিল করলেন নুনের কসম আল্লাহ করলেন আল্লাহ কলমের কসম করলেন মায়াস্তুরের কসম করলেন আল্লাহ সূরা কলম নাজিল করে তার পয়গম্বরকে লক্ষ্য করে বলেন নবী হে আমি আল্লাহ একটা দুইটা নয় তিনটা জিনিসের কসম করলাম আমি আল্লাহ নুনের কসম করলাম আমি আল্লাহ কলমের কসম করলাম আমি আল্লাহ মায়াস্তুরের কসম করলাম তিনটা জিনিসের কসম করে আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম ওগো নবী মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন যার উপরে তার রবের দয়া আছে যার উপরে তার রবের অনুগ্রহ আছে সে কোনদিন পাগল হতে পারে না ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে স্পষ্টভাবে জানা দিলাম নবী আপনি পাগল হতে পারেন না আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম আপনি পাগল না আমার আল্লাহ নুনের কসম করলেন আমার আল্লাহ কলমের কসম করলেন আমার আল্লাহ মায়াস্তুরের কসম করলেন নুন মানে আমার আল্লাহ কিসের কসম করেছেন তাফসীর কারকগণ লিখে নুন মানে আমার আল্লাহ দোয়াতের কসম করেছেন দোয়াত এখন পাওয়া যায় না দোয়াতের কসম করেছেন নুন মানে তাফসীর মাযহারের ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছে নুন মানে আমার আল্লাহ কিসের কসম করলেন নুন মানে আল্লাহ ওই মাছের কসম করেছেন যেই মাছের উপরে আল্লাহ তাম পৃথিবীর ভার রেখে দিয়েছে আমার পানের বারা আল্লাহ পাক রব্বুল আমিন আসমান জমিন সৃষ্টির পূর্বে আমার আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার পূর্বে আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করলেন পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ কলম সৃষ্টি করলেন এই কলম সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে আদেশ করলেন উক্তুব ও কলম তুমি লেখো কলম কয় মাদা আক্তুব আল্লাহ আমি কি লিখব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও কলম আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি করো আমি আল্লাহ সৃষ্টি করেছি করব সমস্ত সৃষ্টিগুলোর ভাগ্য তুমি লিপিবদ্ধ করে ফেলো আমার ভাই কলমকে আল্লাহ অর্ডার করেছেন কলম আমাদের সমস্ত সৃষ্টিকুলের ভাগ্য কলম লিপিবদ্ধ করেছে এরপরে কলম আল্লাহর কাছে বলে আল্লাহ আমি সব কিছু লিপিবদ্ধ করলাম আল্লাহ রাব্বুল আলামিন এই সপ্ত আসমান জমিন সৃষ্টি করলেন এটা সৃষ্টি করার পরে এবার এই পৃথিবীর ভারকে বহন করবে সেই জন্য আমার আল্লাহ এবার একজন ফেরেশতা আল্লাহ সৃষ্টি করলেন এই ফেরেশতার কাঁধের উপরে আল্লাহ তাম পৃথিবীর ভার আল্লাহ রেখে দিয়েছেন তাফসীরে মাযহারের ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি ব্যাখ্যা করে বলেন আল্লাহ এই পৃথিবীটাকে আল্লাহ সর্বপ্রথম একজন ফেরেশতার কাঁধের উপরে আল্লাহ রেখে দিয়েছেন এবার এই ফেরেশতার ভারকে বহন করবে সেই জন্য আমার আল্লাহ একটা 4 পায়ের জন্তু বা জানোয়ার গাভী আল্লাহ সৃষ্টি করলেন এই গাভীর উপরে আল্লাহ তাম পৃথিবীর ভার আল্লাহ রেখে দিয়েছেন এবার এই গাভীর ভার কে বহন করবে সেই জন্য আমার আল্লাহ একটা বিশাল বড় পাথর আল্লাহ সৃষ্টি করলেন এই পাথরের উপরে তাম পৃথিবীর ভার আল্লাহ রেখে দিয়েছে এবার এই পাথরের ভার কে বহন করবে সেই জন্য আমার আল্লাহ একটা বিশাল বড় মাছ আল্লাহ সৃষ্টি করলেন আর এই মাছের উপরে তাম পৃথিবীর ভার আল্লাহ রেখে দিয়েছে আমার প্রাণের বাইরে লক্ষ্য করে শুনুন আল্লাহ তাম পৃথিবীর
ভার মাছের উপরে রেখে দিয়েছে। আল্লাহ বলেন নবী গো নুনের কসম করলাম। নুন মানে আল্লাহ মাছের কসম করেছে যে মাছের উপরে আল্লাহ তামাম পৃথিবীর ভার রেখে দিয়েছেন। 2 নম্বরে বলেন কলমের কসম করলাম। কলম মানে আল্লাহ ওই কলমের কসম করেছেন। কোন কোন তাফসীর কারকগণ বলে কলম মানে সাধারণ কলমও হতে পারে, সাধারণ কলমের কসমও আল্লাহ করতে পারে। আবার আল্লাহ প্রসিদ্ধ মত অনুসারে কলম মানে ওই যে আল্লাহ 50,000 বছর পূর্বে কলম সৃষ্টি করেছিলেন, ওই কলমের কসম আল্লাহ করেছেন। আল্লাহ নুনের কসম করলেন, কলমের কসম করলেন, মা ইয়াসতুরুনের কসম আল্লাহ করলেন। মা ইয়াসতুরুন মানে কি? মা ইয়াসতুরুন মানে হয়েছে মুআজ্জাজ সম্মানিত ফেরেশতার কসম করলেন, অথবা যে সমস্ত ফেরেশতারা মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেছে ওই ভাগ্যের কসম আল্লাহ করে জানা দিলেন নবী মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী আমি আল্লাহ স্পষ্টভাবে জানা দিলাম আপনি কোনদিন পাগল না। সমস্ত মুমিন কাফিররা আপনাকে পাগল বলে গালি দেয়, আমি আল্লাহ জানা দিলাম নবী আপনি পাগল হতে পারেন না। আমার আল্লাহ বললেন নবী আপনি পাগল না। এরপরে আমার আল্লাহ বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ বলেন নবী আমি আল্লাহ আপনার জন্য রেখেছি অশেষ পুরস্কার। সুবহানাল্লাহ। কোন পাগলের জন্য পুরস্কার থাকেনি, কোন পাগলের পুরস্কার দেননি আপনারা। আল্লাহ তার রাসূলকে পুরস্কার দিলেন। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতে আল্লাহ তার রাসূলকে পুরস্কার দিলেন। আচ্ছা রাসূল যদি বলেন, আল্লাহ যদি তার রাসূলকে বলেন ওগো নবী আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম আপনি পাগল না, তাহলে গোটা পৃথিবীর সকল বেঈমানরা মিলে যদি কয় আমার রাসূল পাগল, সত্য কার কথা? আমার আল্লাহর কথা সত্য। একজন ব্যক্তিকে যদি আমার আল্লাহ কয় লোকটা খারাপ, গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি কয় লোকটা ভালো, কার কথা সত্য? আল্লাহর কথা সত্য। আমার আল্লাহ রাসূলকে জানা দিলেন নবী আমার আপনি পাগল না। গোটা মক্কার বেঈমান কাফেররা আপনারা পাগল বললে কি হবে? আমি আল্লাহ ডিক্লেয়ার দিলাম আপনি পাগল না, এমনকি আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনাকে আমি আল্লাহ পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। শুধু পুরস্কৃত করব এই জ্ঞানই শেষ নয়, আল্লাহ এবার সার্টিফিকেট দিচ্ছেন। সার্টিফিকেট আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আমি আল্লাহ আপনাকে মহান চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত অধিষ্ঠিত আছেন। মহান চরিত্র তাফসীর কারগণ চরিত্রের 3টা কোয়ালিটি, 3টা ব্যাখ্যা। চরিত্র কয় প্রকার? 3 প্রকার। যেরকম কয় প্রকার? তাফসীর কারগণ বলেন চরিত্র 3 প্রকার। এক প্রকার হচ্ছে আখলাকে হাসানা, আরেক প্রকার হচ্ছে আখলাকে কারিমা, আরেক প্রকার হচ্ছে আখলাকে আযীমা। এই 3 প্রকার। আখলাকে হাসানা হচ্ছে ভালো চরিত্র। যেরকম কেমন চরিত্র? খুলুকে হাসান, ভালো চরিত্র। ভালো চরিত্র কারে কয়? যেমন মনে করেন আপনারা এই নোয়াগাঁওর মানুষ, এক যুবক আরেকটা যুবকের 100 পাওয়ার ওজনে একটা তাপ্পর মারে। কয়শো পাওয়ার ওজন? 100 পাওয়ার ওজনে একটা তাপ্পর মারছে। তাপ্পর খাওয়ানোর পরে একটা যখন মারছে, হে করে তুই আমার এত ওজনে একটা তাপ্পর মারলি, তাইলে আজকে তুই মারছস হাতে, আমি তোর লাঠি দেয়া। কথা ঠিক কিনা? আপনাদের কি মনে হয় একজন যদি আরেকজন তাপ্পর মারে হে লাঠি দেওয়া বাইরে? কথা ঠিক কিনা? এই যদি একটা মারে তাহলে পাশের 10টা মারে। কথা ঠিক কিনা? একলা মারলে তার গোষ্ঠী লিয়া বাইরে জায়গা আছে না নাই? এখন খুলুকে হাসান ভালো চরিত্র কারে কয়? ভালো চরিত্র হচ্ছে সে যদি 100 পাউন্ডের ওজনের একটা থাপ্পড় মারে তাহলে পাল্টা রিপিট ও 100 পাউন্ডের ওজনের একটা থাপ্পড় মারবে, বলন মারবে না। অর্থাৎ সমান সমান 100 পাউন্ডের ওজনে আর 1 পাউন্ডও বাড়াইবে না, সমান সমান ওজনের থাপ্পড় মারবে। এটা হচ্ছে ভালো চরিত্র। হে একটা মারছে ও একটাই মারছে, যতটুকু ওজনে মারছে ততটুকু ওজনে ও পাল্টা মারছে, বলন মারে নাই। এটা হচ্ছে খুলুকে হাসান। এটা ভালো, যথেষ্ট ভালো চরিত্র আছে।
দ্বিতীয় নম্বর হচ্ছে খুলুকে কারীম, অর্থাৎ সে মারছে ঠিক কিন্তু এই লোকটা পাল্টা মারে নাই, বরং তারে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে খুলুকে কারীম। এই মাফ করার চরিত্র আমার মধ্যে আসেনি, নাই। মাফ করবো কি, মাফ করার দিন শেষ, তুই একটা মারছত লোক হয় না, ঠিক কিনা? কিন্তু চরিত্রের মধ্যে এইটা খুলুকে কারীম। আমরা আমাদের আদর্শ অর্জন করি রাসূলের কাছ থেকে, ঠিক কিনা? রাসূল আমাদের আদর্শ, নাকি কোন সিনেমার নায়ক? এই যুবক ভাই, এই যুবক কে আছেন? হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, মুরব্বি হাত তুললেন না, যুবক। ঠিক আছে আমার ভাই। এই যুবকদের বলেন তো দেখি, আমাদের আদর্শকে, কার আদর্শ আমরা গ্রহণ করি? রাসূলের আদর্শ নাকি সিনেমার নায়ক শাহরুখ খান, সালমান খান? তাইলে ওই যে শাহরুখ খানের যেমনি চুল কাটে, আপনি ওইরকম চুল কাটে, সে যে স্টাইলের গেঞ্জি আর জাঙ্গা ওই প্যান্ট পরে, আপনি এটা পরবেন কেন? আমাদের আদর্শ হচ্ছে রাসূল থেকে নিতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন তোমাদের জন্য রাসূলের কাছে উত্তম আদর্শ নমুনা রাখছেন, ঠিক কিনা? আমরা আদর্শ নেব রাসূলের কাছে, কারণ আমরা মুসলমান ইমানদার, যেরকম ঠিক কিনা? বেঈমান কাফিরদের সঙ্গে যদি কখনো আমাদের যুদ্ধ লেগে যায়, এমন পরিস্থিতি যদি তৈরি হয়ে যায়, বেঈমান মুনাফিক মুশরিকদের সঙ্গে যদি আমাদেরকে অনেক সময় ইসলামের জন্য, দ্বীনকে টিকে রাখবার জন্য যদি বেঈমান কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে হয়, যুবক ভাই যারা আছেন আমার ভাইরা, ওয়াদাবদ্ধ হতে হবে দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কুরআনের জন্য। আগেই কুরআনকে এই পৃথিবীর জমিনে সমুন্নত করবার জন্য নিজের শরীরের প্রত্যেকটা রক্ত বিলীন করে দিতে রাজি আছেন কে কে? আল্লাহ হাত উঠে আল্লাহকে দেখা। দ্বীনের জন্য আমাদের প্রাণ একমাত্র দ্বীনের জন্য নিবেদিত, ঠিক কিনা? আমার ভাইরা, রাসূলের চরিত্র মহান চরিত্র, খুলুকে হাসান বা খুলুকে কারীম নয়। আল্লাহ বলেন আপনাকে মহান চরিত্র দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ মহান চরিত্র, আপনি তো মহান চরিত্র। এই মহান চরিত্র সকলের পক্ষে সম্ভব না। মহান চরিত্র কারে কয়? অর্থাৎ এমন চরিত্র যে লোকে আপনার তাপ্পর মারছে, তারা আপনি ক্ষমা করে দিচ্ছেন, ক্ষমা করে শেষ নয়, বরং পরে তার হাত ধরে বলতেছেন, ভাই যে হাত দিয়ে আপনি আমার মারছেন, এই হাতও কষ্ট পাইছেন। এইটা হচ্ছে মহান চরিত্র। কেউ হাতায় দিবে, পাল্টা মারলে কেউ হাতায় দেয়, মাফ করে শেষ, তারপরে আবার হাতায় দিতে হয় যে ভাই আপনাকে মারছেন। এটা হচ্ছে মহান চরিত্র। এই মহান চরিত্রে আমরা হয়তো যাইতে পারি নাই, কিন্তু খুলুকে হাসান, খুলুকে কারীম আমাদের মধ্যে আছে না নাই? ইমানদার হিসেবে এই তিন ক্যাটাগরির কোন একটা ক্যাটাগরি আমাদেরকে অর্জন করতে হবে, যেরকম ঠিক কিনা? আমার ভাই রাসূলের যে মহান চরিত্র ছিল, কেমন চরিত্র, একটা এক্সাম্পল দিই। আমার রাসূল মক্কার জমিনে যখন রাসূল মাঝে মধ্যে নামাজ পড়তে যেতেন বাইতুল্লাহর চাবি ছিল উসমান ইবনে তালহার কাছে। কার কাছে? সে কিন্তু রাসূলকে নামাজ পড়ার জন্য দেয় না। ও চাবি মুহাম্মদ, তুমি মক্কার মধ্যে যে বিশৃঙ্খলা তৈরি করছো, বাপ আর ছেলের মধ্যে ঝগড়া বাঁধায়, মা সন্তান থেকে আলাদা, সন্তান মা থেকে আলাদা, ভাই ভাই থেকে আলাদা, তুমি আবার চাবি খুঁজো, চাবি তেমন যাইতো না। রাসূল নিষেধ করে দিয়েছে। আমার রাসূল দারুণ ব্যথা পেয়ে চলতেন। আমার প্রাণের ভাই, মক্কার মধ্যে রাসূলের জন্মভূমিতে আল্লাহর পয়গম্বর খানায় কাবার দিকে তাকায় থাকে। খানায় কাবার মধ্যে রাসূল নামাজ পড়বে। এবার খানায় কাবার চাবি উসমান ইবনে তালহার কাছে রয়েছে। আল্লাহর পয়গম্বর উসমান ইবনে তালহাকে লক্ষ্য করে বলেন, ও উসমান, একটু খানায় কাবার চাবিটা দাও না, আমি রাসূল 2 রাকাত নামাজ পড়বো, আমার প্রভুর সামনে আমি দণ্ডায়মান হব। উসমান ইবনে তালহা পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ, তুমি এখন নিজের নবী বলে দাবি করো। ওরে মুহাম্মদ, শুনো, তুমি মক্কার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করেছো, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায় দিছো, মা সন্তান থেকে আলাদা করেছো, সন্তান থেকে মাকে আলাদা করেছো। ও মুহাম্মদ, সরে যাও, তোমাকে কিন্তু খানায় কাবার চাবি দেব না। আমার প্রাণের ভাই, আল্লাহর পয়গম্বর দারুণ ব্যথা পেয়েছে। মক্কার মধ্যে জন্ম, কিন্তু খানায় কাবায় নামাজ পড়তে পারেন না। আল্লাহর পয়গম্বর উসমান ইবনে তালহাকে লক্ষ্য করে বললেন, ওরে উসমান, শুনো, তুমি যদি খানায় কাবার চাবি যদি নাও দাও, শুনো, ওই চাবি
আর বেশি দূর নয়, কিছুদিনের ভিতরে মহান আল্লাহ এই খানায় কাবার চাবি আল্লাহ আমি রাসূলের হাতে দান করবে। আমার আল্লাহর পয়গম্বর যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরতের পর কয়েক বছর পর যখন মক্কা আল্লাহর নবী বিজয় করলেন, মক্কা যখন বিজয় করলেন, বিজয় করার পরে এবার মক্কায় প্রবেশ করলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন উসমান ইবনে তালহাকে আমার সামনে এনে হাজির করো। এবার একজন দূত উসমান ইবনে তালহাকে আনবার জন্য যায়, যে দেখে দরজার ভিতর থেকে লাগানো, দরজার ভিতর থেকে লাগানো, কারণ এখন মক্কা বিজয় হয়ে গেছে, দরজার ভিতর থেকে লাগানো। আল্লাহর পয়গম্বর ওই যে চাবি দিছিল না, মনে আছে নি? চাবি দেয় নাই, এখন তো মক্কা বিজয় হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীকে প্রেরণ করলেন, যাও উসমান ইবনে তালহার কাছ থেকে উসমান ইবনে তালহাকে আমি রাসূলের সামনে হাজির করো, খানায় কাবার চাবি সহ উসমান ইবনে তালহা যেন আমার কাছে আসে। আল্লাহর নবী উসমান ইবনে তালহাকে আনার জন্য যখন পাঠাইলেন, একজন দূত যায়া উসমান ইবনে তালহার দরজার মধ্যে নক করলেন, ওরে উসমান দরজা খুলো, আল্লাহর নবী আমাকে পাঠাইছেন, চলো রাসূলের দরবারে চলো। আমার প্রায় উসমান ইবনে তালহা চিন্তা করলো, আল্লাহর নবী পাঠাইছেন, এখন তো আমার গর্দান, আমার ফাঁসি হয়ে যাবে, কেননা মক্কার জমিনে আমি রাসূলের সঙ্গে বড় বেয়াদবি করেছি, রাসূলের সঙ্গে অন্যায় করেছি, এই অন্যায়ের কোনো ক্ষমা হতে পারে না, আল্লাহর নবী অবশ্যই আমাকে ফাঁসির মধ্যে ঝুলিয়ে দিবে। আমার প্রাণের ভাই, এবার দেখা যায় উসমান ইবনে তালহা এক কাইক আগায় আর দুই কাইক পিছায়, যে জায়গাটা 10 মিনিটে দাম যায় এই জায়গাটা আধা ঘন্টা লেগেছে গা। উসমান ইবনে তালহা কিছু আগায় আবার পিছায়, যেতে যেতে আল্লাহর পয়গম্বরের সামনে যখন চলে যাচ্ছে, এমনি সাহাবীদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, উসমান ইবনে তালহা যখন হাজির হয়ে যাবে, উসমান ইবনে তালহার হাতে খানায় কাবার চাবি রয়েছে, মনে হয় এখানে কাবার চাবিটা আল্লাহর রাসূল আমি আবু বকরের হাতে দান করবেন, কারণ আমি আবু বকর রাসূলের শ্বশুর। যখন ঠিক কিনা, আমি আবু বকর যেহেতু রাসূলের শ্বশুর, অতএব রাসূল মনে হয় এখানে কাবার চাবিটা উসমান ইবনে তালহার কাছ থেকে এনে আমি আবু বকরের কাছে দিয়ে দিবেন। আবু বকর মনে মনে খুশি, এদিকে উমরও চিন্তা করে মনে হয় এখানে কাবার চাবিটা আমি উমরের হাতে আল্লাহর নবী দান করবেন, কেননা আমি উমরের দিনের কাজে, যুদ্ধ বিগ্রহের কাজে আমি উমরের ভূমিকাটা বড় আগে রাখি, আমি উমরের হাতে খানে কাবার চাবিটা দিয়ে দিবেন। আমার প্রাণের ভাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনিও মনে মনে চিন্তা করলেন, আমি তো আল্লাহর পয়গম্বরের জামাতা, মনে হয় আমাকে দান করবেন। এভাবে আলীও চিন্তা করলো। আল্লাহর পয়গম্বর এবার আবু বকরকে লক্ষ্য করে বললেন, আবু বকর রে, খানায় কাবার চাবি তুমি আবু বকরের হাতেও দেওয়া হবে না, তুমি উমরের হাতেও দেওয়া হবে না। ও উসমান শুনো, আলী শুনো, তোমাদের হাতেও দেওয়া হবে না। আমি রাসূল এখানে কাবার চাবিটা উসমান ইবনে তালহা আমি রাসূলের সামনে এনে হাজির করেছে, আমি রাসূল এখানে কাবার চাবি পুনরায় উসমানের হাতে দিয়া দিলাম। উসমান ইবনে তালহা কয়, কি ব্যাপার বুঝলাম না, আল্লাহর পয়গম্বর এই কাজটা করলেন কি? এটা দিদিকে খেলাফি কাজ হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। রাসূল আনলেন, হয়তো আমাকে ফাঁসি দিবেন, কিন্তু দেখা যায় উল্টারও চাবিটা আমার কাছে দিয়ে দিলেন, বুঝলাম না। এবার উসমান ইবনে তালহা আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ওগো নবীজি, এত সুন্দর চরিত্র, এত সুন্দর আদর্শ আমি উসমান কোথায় গেলে পাবো, আপনি একটু বলে দেন না। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে উসমান ইবনে তালহা, এই সুন্দর চরিত্র, এই সুন্দর আদর্শ তুমি যদি পেতে হয়, ওরে উসমান আগে কালেমার ছায়া তুলে আসতে হবে। আগে ইসলামের ছায়া তুলে তোমাকে আসতে হবে। তুমি যদি কালেমা গ্রহণ করে নাও রে, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, শোনো এই চরিত্রের ফ্যাক্টরি হইলাম আমি রাসূল, আমি মুহাম্মদ, এই মহান চরিত্রের ফ্যাক্টরি। ওরে উসমান, তুমি কালেমা পড়লে এই চরিত্র তোমার মধ্যে, এই আদর্শ তুমি গ্রহণ করবা।
উসমান ইবনে তালহা কয়, ওগো নবীজি আমি আর দেরি করতে চাই না, আমাকে এই মুহূর্তে পড়া দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আজকের আওয়াজ পরে কোন আল্লাহু আকবার। আমার ভাই সুলতান আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা তরবারি হাতের মধ্যে নিয়া, আল্লাহর নবীর হাতে তরবারিটা হাতের মধ্যে নিয়া রাসূল একবার একটা মাঠের মধ্যে গেলেন। মাঠের মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবী এই মাঠের মধ্যে হঠাৎ করে আল্লাহর নবীর একটু ঘুম চলে আসলো। রাসূল ঘুমিয়ে গেলেন আর হাতের তরবারিটা একটা গাছের ডালের মধ্যে রেখে দিলেন। আল্লাহর নবী আবার একটু ঘুমাইবে, একটু আরাম করবে, কিন্তু রাসূলের পিছনে ইহুদির এক বাচ্চা, একটা ইহুদি রাসূলকে দূর থেকে টার্গেট করলো, আল্লাহর পয়গম্বরকে দূর থেকে টার্গেট করলো। উদ্দেশ্য হইল আল্লাহর পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার প্রাণের ভাই ইহুদি দীর্ঘক্ষণ পর্যন্ত রাসূলকে পর্যবেক্ষণ করতেছে। আল্লাহর নবী হঠাৎ করে ঘুমিয়ে গেছেন। ইহুদি আস্তে আস্তে রাসূলের দিকে আগাইতে লাগলো। রাসূলের সামনে যখন চলে আসলো, লক্ষ্য করে তাকায় দেখে গাছের ডালের মধ্যে রাসূলের তরবারিটা ঝুলন্ত রয়েছে। এবার ইহুদি রাসূলের তরবারিটা হাতের মধ্যে নিল, আল্লাহর পয়গম্বরের সামনাসামনি দাঁড়ায় গেল। রাসূলকে আবার লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ উঠো, দাঁড়াও, এবার বলো তো দেখি আমার কাছ থেকে তোমাকে কে রক্ষা করবে? এমনি আল্লাহর পয়গম্বর ইহুদির চেহারার দিকে তাকালেন। আল্লাহর পয়গম্বর ইহুদির চেহারার দিকে তাকায় জবাব দিলেন, ওরে ইহুদি তুমি শোনো, তোমার মতো ইহুদির কাছ থেকে রক্ষার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার ইহুদিকে জবাব দিলেন, ওরে ইহুদি আমার আল্লাহ তোমার মতো ইহুদির কাছ থেকে আমাকে রক্ষা করবেন। এমনি ইহুদি আল্লাহর নাম যখন শুনলো, আল্লাহর নাম আল্লাহ শব্দটার উচ্চারণ শোনা মাত্র ইহুদির দেহের ভিতরে শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। শরীরের প্রতিটি ঘামের, শরীরের প্রতিটি পশমের গুড়ায় ঘাম বের হইতে শুরু করলো, কাঁপতে শুরু করেছে। হাত যখন কাঁপতে শুরু করলো, হাত থেকে তরবারিটা জমিনের মধ্যে পড়ে গেল, মাটির মধ্যে পড়ে গেল। তরবারি যখন মাটির মধ্যে পড়ে গেল, এমনি আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে তরবারিটা হাতের মধ্যে নিলেন। তরবারিটা হাতের মধ্যে নিয়া এবার ইহুদির দিকে তাক করলেন। ইহুদির দিকে তাক করে বললেন, ওরে ইহুদি এবার বলো তো দেখি আমি রাসূলের হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? এবার যখন আল্লাহর নবী বিশ্ব নবী ইহুদির দিকে তরবারিটা ধরলেন, নবী লক্ষ্য করে বলে, ওরে ইহুদি এবার বলো আমি রাসূলের হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? ইহুদি ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কিন্তু লক্ষ্য করে দেখে কোনো মানুষ নাই। এবার ইহুদি আল্লাহর পয়গম্বরের দিকে মাথাটা নিচের দিকে বলে, ওর মুহাম্মদ আপনি শুনেন, আপনি যদি এই মুহূর্তে আমাকে ক্ষমা না করেন, কেউ নাই আমাকে তোমার হাত থেকে রক্ষা করবে, কেউ নাই। তুমি যদি আমাকে ক্ষমা করো তবেই আমি ক্ষমা পেতে পারি। আমার ভাই আল্লাহ ইহুদিকে লক্ষ্য করে বললেন, ওরে ইহুদি শুনো, আমি রাসূল দুনিয়াতে হত্যা করবার জন্য আসি নাই। আমি রাসূলকে আমার আল্লাহ আমাকে রহমত বানায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমি রাসূলকে জগতের জন্য রহমত বানায় পাঠাইছেন। আল্লাহ তো নিজেই ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে ইহুদি যাও, আমি রাসূল তোমাকে ক্ষমা করে দিলাম। ইহুদি মারবার জন্য আসছে, কিন্তু মারতে পারে নাই। আল্লাহ রাসূল সুযোগ পাইছেন কিনা? আরে তুই আমার জানে মারতে চাইছিলি, এখন ল তোরে জানে মাইরা দিতাম, ঠিক কিনা? আমরা হইলে এটাই করতাম, কিন্তু আল্লাহ রাসূল বলেন যাও তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোন বিগো হেরা আপনারে পাগল কয়, আমি ঘোষণা দিলাম আপনি পাগল না, আপনি তো পাগল না, আমি আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলাম আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ।
আমার ভাই কার চরিত্র কেমন এইটা জানতে গেলে বুঝতে গেলে মুফাসসির কেরাম চিন্তা করে তারা গবেষণা করে বলছে তিনটা পদ্ধতিতে বুঝুন যায়। প্রথম নম্বর হচ্ছে ঘরের স্ত্রী যদি কয় তার স্বামী ভালো, আসলেই ভালো কথা ঠিক কিনা? আপনার বউ যদি কয় আমার স্বামী বড় ভালো, বউ কিন্তু সহজে ভালো কইতে রাজি না, কথা বলে ঠিক কিনা? বউ স্বামীর ভালো কইতে রাজি না, এটা কইলে বউ কেমন কোন লাগে কইতে রাজি না। এক ফিরসাব চিন্তা করলো বউ আমার ভালো করে, আমি এত বড় ফিরসাব এরপর আমার বউ আমার ভালো কইতে রাজি না। ফিরসাব চিন্তা করলো আল্লাহ একটা কেরামতি দান করেন, আল্লাহ করে দান করলো আল্লাহ। এখন কেরামতি পাইয়া ফিরসাব মারছে আকাশটা উড়াল, উড়াল মারছে বউ দেখছে, দেখার পরে আকাশে তো উড়াল মারছে। বিকালবেলা কয় আকাশে যে উড়াল মারছে একজন দেখছো নি? হর দেখছি, লোকটা পুরো কামেল মানুষ, ওর ফরিয়াদ মানুষ, আকাশটা উড়াল মারি লাইছে। হে কয় এটা আমি ছিলাম, ও এর লাগে একটু বাঁকায়া বাঁকায়া উড়াল দুষ্কি জানি যায় না। আমার ভাই বেটা চিন্তা করলো যে বউয়ের কাছে কেমনে একটু ভালো যায়, বউরে একটু দামি দামি মাছ খাওয়াই, ঠিক না? মাছের দেশের মানুষ যা চিন্তা করলো আমার বউরে ভালো মাছ খাওয়াই তুষ্টি। এখন বেটার বাতি জানছে মাছ চাষা একদম হাওড়ের একদম খাঁটি মাছ পেয়েছি, বাচ্চা দেখি মাছ দেখে ওরা চিন্তা করলো এই মাছটা নেওয়া দরকার। বউ কিছু কিছু বউ আছে একটু হিসাবি আছে না নাই, আবার কোন কোন মহিলা আছে বে হিসাবি আছে না নাই। এখন হিসাবি চিন্তা করছে এই মাছটা 7,000 কিনে আনছে, কই আপনি এটা কি করলেন? এই মাছটা 7,000 কিনে আনছেন, 7,000 টাকা মাছটা ফিরত দেন তাহারা লইয়া। বেটা বাড়তি যা বড় গর্ব করে লইছি, আমি তো পয়সাওয়ালা কম না, 7,000 টাকা মাছ বেচালিছি না, দাও হানিছে নি গত মাছটা দাও খায় নাই। বেটা কোন বউ কই না মাছ ফিরত দেন, বহুত মাছ খাইছি আর তাহারা ফিরে আনি আসে। কেমনে আনবে একটা বুদ্ধি দিয়ে শুনে, কারণ বেটা বুদ্ধি দিছে কি দিছে, আপনি আপনার বাচ্চাদেরটা কিনে দিই ভাই তুই যে মাছটা দিছ, মাছটা বেডা না বেডি? কই বাচ্চা যদি কোন মাছটা বেডা, আপনি কইবেন আমি বেডা মাছ খাই না, আমি বেডি মাছ খাই। আর যদি কই বেডি তাহলে আপনি কইবেন আমি বেডি মাছ খাই না, আমি বেডা মাছ খাই। দুটো দিকে একটা কই কই তাহলে ঠিক আছে, বউ আমার বুদ্ধি আছে, ঠিক না? হ্যাঁ বেটা কই বউ বুদ্ধি আছে, তখন চিন্তা করলো এই বাতি যা এদিকে আসো, নিজে মাছটা দিছ রে বাপ, টাকা পয়সা বড় বিষয় না, মাছটা বেডা মাছটা বেডি মাছ। হে কো চাচা আমার মাছ এটা বেডাও না বেডিও না, চাচা কি জবাব দিল? এটা তো আশাই করছিলাম। দন্নে আরো 7,000 কুশুইয়া দিছে আরো কয় হাজার, তাহলে আগে 7 এখন 7 কয় হাজার হইল 14,000 দিয়া কো যা বাড়ি। এখন বাড়ি যাইতেছে ওই 7,000 টাকা লইয়া যখন বাড়ি যাইব এমনি কিছু কুসাটা নিচে পড়ে আছে, নিচে যখন পড়ছে বাচ্চা চিন্তা করলো এটা তুই যেতাম কাল লাগবে তুই যাই এটা বললো নিচ গেল অনেক সময় চাষার বউ এর সাচ্চা আবার দিকে রয়েছে দূর থেকে ডাক দেখো তুমি খারে টাকা দিছো, এরা আবার টেকা দিলেন কেন? হে যে জব দিছে আমি আর 7,000 আচ্ছা দিছো ভালো কথা, কিন্তু এই যে মাটি ফুইরাছে গা এটা আমরা চাকর চাকরানি কিছু অসহায় গরিব মানুষ আছে হেরাও তো নিতে পারতো, মাটির টাকাটা তুলে নিতে পারতো। এই যে আবার পোড়া টাকাটা তুলে লয়ে গেল ইলান পয়সা হলো ইলান কি ফলুছে, এরকম মানুষের কাছে এরকম মানুষের মাছ আমরা খাইতেছি না, তার মাছ ফিরত দেন টাকাটা লয়ে আসুন। এখন কয় বাতিদা আসো, 2-4টা টাকা নিচে পড়ে গেছে জমিনে, ইটাও কি তোমার তুলন লাগে? এতগুলো টাকা দিছে এটা কি পেট ভরে না, পকেট ভরে না? 2-4-5 টাকা নিচে পড়েছে গা, এটা আবার তুমি তুললা বাইক লয়ে যাইতেছো গা, ফকির ফাকরার তো কিছু খাইতো কোন ঠিক না? নিচে পড়াটা যদি তুমি তুললা লয়ে যাও গা তাহলে ফকির ফাকরার কি পাইবো? বাতিদা কয় চাচা আপনি নিজ হাতে টাকাটা দিছেন, কথা বলা ঠিক না? নিজ হাতে টাকাটা দিছে আর এই টাকাটা জমিনে ফুলেছে মাটির মধ্যে ফুলেছে। আহা টাকাটা মাটির পড়ছে, কিছু মানুষে তার ফাও দিয়া উইরা বাইরা যাইব, আপনার ইজ্জতের লোক লাগে আমি লগালো তুই বেড়েছি মানুষে না পারতো। চাচা কই ঠিক হইতেছে, টাকাটা যদি পারতো তো আমার সম্মান যাইতো, কথা কোন ঠিক কিনা? কদর নে আরো 7,000 কয় হাজার হয়েছে? 7,000 বাঁচাই থেকে গেছে কয় হাজার? 21,000 3-7-21 দেখো দর টাকা সবগুলো লইয়া বাড়ি যা যাওয়ানোর সময় বাজারে একটু কইয়া যাস বউয়ের কথা যে চলে 5-7 টাকা ফকির হইতে টাইম লাগতো না। এখন কোন তো দেখি বউয়ের কাছে ভালো হইতো আবার ফকির হইবার বাদ ধরতে নি না, পরামর্শ নিতে পারে। বউ ভালো বলবে তখন আসলে যদি প্রকৃতপক্ষে আপনি ভালো হন, ঠিক কিনা? আর প্রকৃত ভালো হলে প্রতিবেশীও ভালো কর, ঠিক কিনা?
এর জন্য মুফাসসিরে কেরামগণ বলেন তার ঘরের বউ যদি ভালো হয়, প্রতিবেশী যদি ভালো হয়, আর যদি নিজের খাদিম থাকে, হ্যাঁ হে যদি ভালো হয়, তাহলে আসলে লোকটা কি ভালো। এখন যে ভালো না তার কি কেউ ভালো বলবে? ভালো বলবে না। এমনি যদিও সাফা সুফা বাইয়া কইলা ভালো, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, আসলে নামাজ পড়ে না কয় ওয়াক্ত, এক ওয়াক্ত গান দেখায় একটা, ঠিক কি না? এই যে বলে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, এটা হাসা কথা না মিছা কথা? আর একটু জোরে বলে, হাসা কথা না মিছা কথা? নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নি, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এরকম টাটকা মিথ্যা কথা কে কে বলেন? হাত তুলেন তো দেখি। এরকম টাটকা স্লোগান কে কে দেন ভাই দেখি? আই সব না গাইয়া এই স্লোগানটা দে, সেটা না গাইয়া যাই একটা চা খাইব, খাইয়া সেটা টাটকা আমার নেতার চরিত্র, অথচ তার চরিত্র ঠিক নাই, নেতার চরিত্র সিদ্ধা। এমন টাটকা মিথ্যা স্লোগান রে ভাই, সমাজ কেমনে বাইরে মুদ্রা এ ভাই বাদ পরে আবার খুলে করে নিয়ে, ঠিক কিনা? আমার ভাই এবার আসুন, তাহলে আমাদের চরিত্র গঠন করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা তার রাসূলকে এমন মহান চরিত্র দান করেছেন। আমার ভাই বেশি সময় নিব না, আপনাদের কষ্ট হচ্ছে।